29শে ডিসেম্বর, আগামীকাল 30শে ডিসেম্বর আমাদের বহু প্রতীক্ষিত ফরাক্কা সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট প্রত্যেক বছরের ন্যায় শুরু হতে যাচ্ছে। আজকে ট্রফি উন্মোচন প্রোগ্রামকে কেন্দ্র করে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি এলাকার সমস্ত ব্যক্তিকে আগামী 2-1 দিনের পরেই নববর্ষ শুরু হচ্ছে, নতুন বছর শুরু হচ্ছে। তাই এলাকার সমস্ত ব্যক্তিকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে এই প্রোগ্রামটা আমরা শুরু করতে যাচ্ছি। বিগত 11 বছর ধরে আমরা এই ক্রিকেট টুর্নামেন্টটি করে আসছি। এলাকার মানুষ সর্বদা নিজেদের কাজে নিয়োজিত থাকে। সেই প্রফেশনাল কাজের বাইরে বেরিয়ে এসে এই ফরাক্কা সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টটি বলা যেতে পারে একটা ঠান্ডা বাতাসের মতো। এলাকার ক্রিকেট প্রেমীদের জন্য প্রত্যেক বছর আমরা এই ক্রিকেট টুর্নামেন্টটি করে আসি। দর্শক মণ্ডলী থেকে শুরু করে যারা এখানে উপস্থিত হন, পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া লাইভের মাধ্যমে যারা এই ক্রিকেট টুর্নামেন্টটি উপভোগ করেন, তাদের আকণ্ঠ ভালোবাসা আমরা প্রত্যেকবার পেয়ে এসেছি। তাই সকলের প্রতি আবেদন থাকবে, আপনারা এইভাবে বারবার ভালোবাসা আমাদের দিতে থাকবেন, যেন আমরা আগামী দিনে প্রত্যেকবারের ন্যায় এই ক্রিকেট টুর্নামেন্টটি সর্বদা করতে পারি। আমরা চেষ্টা করেছি বিগত দিনে যে ক্রিকেট টুর্নামেন্টটা আমরা করেছি তার থেকেও বারবার প্রত্যেক বছর সে ডেকোরেশন হোক, খেলার মান হোক, সব দিক দিয়ে উন্নত থেকে উন্নততর করার চেষ্টা করেছি। আগামীকাল এই ফরাক্কা সুপার কাপের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এলাকাবাসীর কাছে আবেদন, আপনারা আসবেন, সকলেই সুশৃঙ্খলভাবে খেলাটা উপভোগ করবেন, যেমনভাবে বিগত বছরগুলির নেই আপনারা প্রত্যেকবার আমাদের ভালোবাসা দিয়েছেন। আপনাদের এই ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। এই অনুপ্রেরণার জন্যই আমরা প্রত্যেক বছর এই ক্রিকেট টুর্নামেন্টটি বারবার করতে পেরেছি। তাই এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন এবং এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং দায়বদ্ধ। এই দায়বদ্ধতার কারণেই আমরা প্রত্যেক বছর ক্রিকেট টুর্নামেন্টটি করি। এই ফরাক্কা সুপার কাপ আমাদের আগামীকাল 30 তারিখ শুরু হতে যাচ্ছে। আর প্রথম ম্যাচটি শুরু হচ্ছে রাঁচি ভার্সেস ফরাক্কা ডেভিল হান্টার। এটার ফাইনাল আগামী 10 তারিখে হবে। তো দেশ বিদেশের বহু প্লেয়ার এখানে খেলতে আসেন। খেলার মধ্য দিয়ে সাম্প্রতিক ঐক্য, সম্প্রীতি এবং সৌহার্দ্য বৃদ্ধি হয়। আমরা আরো সচেষ্ট থাকব যেন এই ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে দিয়ে এলাকাবাসীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে সৌভ্রাতৃত্বের সমস্ত নিদর্শন যেন আমরা রাখতে পারি। এই সমস্ত ভাবনা থেকেই আমরা প্রত্যেক বছর এই ক্রিকেট টুর্নামেন্টটি করতে পারি এবং করে এসেছি। যাই হোক, এলাকাবাসীর কাছে আবারও আকুণ্ঠ আবেদন, আপনাদের ভালোবাসা, আপনাদের পাশে থাকা সর্বদা আশা করি। আর সেটাই আমাদের অনুপ্রেরণা। আগামী দিনেও আমরা যে এবছর যে ক্রিকেট আবারও হচ্ছে, পরবর্তীতে আগামী দিনেও এর থেকে আরো ভালো কিছু করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের পাশে থাকবেন। কত দলের খেলা হচ্ছে? ক্রিকেট টুর্নামেন্টটি ক্রিকেট ট্রফিটি উন্মোচন করতে যাচ্ছে। কত দলের খেলা হচ্ছে? কত দল অংশগ্রহণ করছে? এটা 8 দল অংশগ্রহণ করছে। বিগত দিনে আমরা প্রত্যেক বছর 16 দলের করতাম, তো এবার সেটা কমিয়ে এনে 8 দলের করতে চেয়েছি। কারণ হচ্ছে যে ওই যে বললাম, আমরা প্রত্যেক বছর ধীরে ধীরে ধাপে ধাপে খেলার মান থেকে শুরু করে সমস্ত কিছু উন্নত থেকে উন্নততর করার চেষ্টা করেছি, মান উন্নয়ন করার চেষ্টা করেছি এবং সেটা
কমিয়ে এনে 8 টিমের খেলা আমরা করাচ্ছি। কোন মাঠে হবে এটা? এটা আলামান শিক্ষা মিশন মাঠ। আপনারা সকলে আসবেন, আগামীকাল শুভ উদ্বোধন এবং যেটা খেলার শিডিউল সেটা আপনারাকে আজ জানিয়ে দেওয়া হবে। আগামী 10 তারিখে ফাইনাল। সকলের প্রতি আবেদন থাকবে, আপনারা যেভাবে পাশে থেকেছেন বিগত দিনে আগামী দিনেও নিশ্চিতভাবে থাকবেন। ধন্যবাদ। এবার আমি ট্রফিটা উন্মোচন করতে যাচ্ছি এবছরে। এটা আমাদের ট্রফি এবারে।